যখন তুমি আল্লাহ তাআলার কাছে কিছু চাইছো, তো এটা নিশ্চিত থাকো যে আল্লাহ তাআলা তোমার সকল চাওয়া কবুল করে নিয়েছে। তুমি কি ভুলে গেছো ইবলিস শয়তানের সেই চাওয়াগুলোর কথা? ইবলিস শয়তান ৬ লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিল। আর তাকে যখন শয়তান বলে আরশ থেকে নিক্ষিপ্ত করা হচ্ছিল, তখন সে বলেছিল, আমি যত বছর আপনার ইবাদত করেছি, এর পরিবর্তে আমি যা চাই তাই আপনাকে দিতে হবে। আল্লাহ বললেন, তুমি কি চাও? উত্তরে শয়তান বললেন, হে আল্লাহ, আপনি আমাকে পৃথিবীতে মারদূত হিসেবে নিক্ষেপ করেছেন। আমার জন্য একটা ঘর বানিয়ে দিন। আল্লাহ বললেন, তোমার ঘর হবে হাম্মামখানা। শয়তান বললেন, একটা বসার জায়গা দিন। আল্লাহ বললেন, তোমার বসার জায়গা হবে বাজার ও রাস্তা। শয়তান বললেন, আমার খাওয়ার প্রয়োজন। আল্লাহ বললেন, তোমার খাওয়া হবে ওই সকল জিনিস যাতে আল্লাহর নাম নেওয়া হয় না। শয়তান বললেন, আমার পানির প্রয়োজন। আল্লাহ বললেন, সকল নেশাদ্রব্যই হবে তোমার পানি। তার চাওয়া ক্রমশ বেড়েই চলেছিল। পরবর্তী চাওয়াগুলো ছিল, আমার দিকে আহ্বান করার কোনো মাধ্যম দিন। আল্লাহ বললেন, নাচ গান, বাদ্য বাজনা তোমার দিকে আহ্বান করার মাধ্যম। শয়তান বললেন, আমাকে কিছু লিখা দিন। আল্লাহ তাআলা বললেন, শরীরে দাগ দেওয়া, উল্কি, ট্যাটু অঙ্কন করা এগুলো হবে তোমার লেখা। শয়তান বললেন, এবং তার শেষ যে চাওয়াটা ছিল, তিনি বলেছিলেন মানুষকে বন্দী করার জন্য একটা জাল ফাঁদ দিন। আল্লাহ তাআলা বললেন, তোমার জাল ফাঁদ হবে বেপরদা নারী। তাহলে শয়তানের প্রতিটা চাওয়া যখন আল্লাহ পূরণ করে দিয়েছে, তখন তুমি কিভাবে নিরাশ হও আর সন্দেহ পোষণ করো যে আমার চাওয়াগুলো আল্লাহ কি কবুল করবে? হে দিনী ভাই ও বোন, একটু ধৈর্য আর আল্লাহ তাআলার উপরে পূর্ণ বিশ্বাস রাখাই হবে তোমার একমাত্র হাতিয়ার। তুমি কিছু চাইছো আর সেটা দ্রুতই পেয়ে গেলে, তাহলে বুঝে নিও যেটা তোমার জন্য কল্যাণকর ছিল, সেটাই তোমার আল্লাহ তাআলা তোমাকে অতি দ্রুত দিয়েছে। যার জন্য আল্লাহ তোমাকে সেটা দ্রুতই দান করে দিয়েছিল। আর যখন তুমি কিছু চাইছো, বারবার করে চাইছো, যেটা তুমি অনুভব করতে পারছো, এটা আমার অতি নিকটে, তবুও আল্লাহ আমাকে এটা কেন দিচ্ছে না? তবে তুমি নিশ্চিত হও, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে তুমি সেই একজন, যার কণ্ঠস্বর আল্লাহ বারবার শুনতে চাইছে। তোমার সেই হাত দুটি আল্লাহ তাআলার নিকটে বারবার আহ্বান করতে চাইছে। একটা না একটা সময়ে আল্লাহ তাআলা তোমার চাওয়া অবশ্যই কবুল করবে। হতে পারে তুমি সেটা ইহকালেই পেয়ে যেতে পারো, নয়তো তোমার জন্য পরকালে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার স্বরূপ সংরক্ষণ করে রাখবে। তুমি সেটা পাবেই। তাই একটু ধৈর্য ধরো আর বিশ্বাস রেখে আল্লাহর কাছে বারবার যাও। ক্লান্ত হয়ে, হতাশ হয়ে নিজেকে আল্লাহর পথ হতে ফিরিয়ে নিও না। তোমার মনোবলকে আরো জোরালো করো। তোমার ধৈর্য শক্তিকে আরো বাড়িয়ে দাও। ঠিক একটা সময় আল্লাহ তোমার সকল চাওয়া অলৌকিকভাবে পূরণ করে দিবে, যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি।